এই যে ড্রিঙ্কসটা দেখতে পাচ্ছেন, এটা সাবুদানা আর দুধ দিয়ে তৈরি করেছি। কিভাবে তৈরি করেছি এটাই শেয়ার করছি। 1 টেবিল স্পুন এখানে উঁচু করে কর্নফ্লাওয়ার বা কর্নস্টার্চ দিচ্ছি। এর সাথে 2 টেবিল স্পুন পানি দিয়ে ভালোভাবে মিক্স করে একটা পাশে রেখে দেব। সাবুদানাগুলো আগে থেকে আমি সেদ্ধ করে রেখেছিলাম। হাফ কাপ সাবুদানার সাথে 4 কাপ পানি দিয়ে আমি বয়েল করে নিয়েছি। সাবুদানার কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে, এমন সাদা কালার হয়ে যাবে, তখনই বুঝবেন যে সাবুদানাগুলো সেদ্ধ হয়ে গেছে। নামিয়ে 2-3 বার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে তারপর আবার ঠান্ডা পানি দিয়ে এটাকে ভিজিয়ে রাখতে হবে। ঠান্ডা পানি দিলে এটা একটার সাথে একটা লেগে যাবে না। গরুর দুধ নিয়েছি এখানে আমি 2 কাপ। তবে কারো কাছে যদি তরল দুধ না থাকে, পাউডার মিল্ক যদি থাকে, পাউডার মিল্ক দিয়েও কিন্তু এটা করা যাবে। হাফ কাপ পাউডার মিল্কের সাথে 2 কাপ পানি দিয়ে এভাবে বলক তুলে নিতে হবে। যখন একটা বলক চলে আসবে তখন মিক্স করে রাখা কর্নফ্লাওয়ারটা এখানে অল্প অল্প করে এভাবে দুধের সাথে মিলাই দিতে হবে। তারপরে দিয়ে দিব এখানে চিনি 2 গ্লাস, যেহেতু আমি 2 টেবিল স্পুন চিনি দিচ্ছি। যদি চিনি কেউ একটু বেশি খেতে পছন্দ করেন তাহলে 3 টেবিল স্পুন দিবেন, তবে এর চাইতে বেশি দেবেন না। চিনিটা ভালোভাবে এভাবে নেড়ে মিক্স করে নিতে হবে। এরপরে দিয়ে দিব ফুড কালার 2-3 ফোঁটা, দেখলেন আমি দিলাম, এটা রেড কালার ছিল। আর দিয়ে দিলাম এসেন্স, যেহেতু স্ট্রবেরি ফ্লেভারের করতে চাচ্ছি। বলক আসা পর্যন্ত এখন নেড়েচেড়ে শুধু মিক্স করে নিতে হবে। বেশি বলক তোলা যাবে না আর বেশি ঘন করা যাবে না, যেহেতু এটা ড্রিঙ্ক, তো এটা বেশি ঘন করলে হালুয়া টাইপের হয়ে যাবে, খেতে একদম ভাল লাগবে না। আগে থেকে যে আমি জেলিটা জমিয়ে রেখেছিলাম, এটা স্ট্রবেরি ফ্লেভারের জেলি ছিল। জেলিটা আমি তৈরি করে দেখালাম না, কারণ এক একটা প্যাকেটের গায়ে এক এক রকম পদ্ধতি থাকে কিভাবে জেলিটা আপনি তৈরি করবেন। যেই ব্র্যান্ডের জেলি আপনি তৈরি করতে চাচ্ছেন, ওই প্যাকেটের পিছনেই কিন্তু লেখা আছে যে কতটুকু পানি দিতে হবে আর কতটুকু জেলি আপনাকে মেশাতে হবে। ওইভাবে করে মিশায় নেবেন গরম পানির সাথে জেলির পাউডারটা। যে কোনো রকম বক্সের মধ্যে করে রেখে 2 থেকে 3 ঘন্টা ফ্রিজে নর্মাল পোর্শনে রেখে দিলেই কিন্তু জেলিটা জমে যাবে। জেলি জমে যাওয়ার পরে এভাবে 4 কোনা করে কেটে নিলেই হবে। এখন সব কিছু একসাথে মিক্স করে নিব। একেবারে রেডি করে আপনি কিন্তু ফ্রিজে রেখে 3 থেকে 4 দিন পর্যন্ত রাখতে পারবেন। যখন খাবেন শুধু মিক্স করে খাবেন। সেদ্ধ করা সাবু নিয়ে নিলাম এখানে আমি। আর যেই দুধটা তৈরি করে রেখেছিলাম ওইটা ঢেলে দিব, তবে খেয়াল রাখতে হবে দুধটা যেন গরম না থাকে। দুধটা যদি গরম হয়ে থাকে তাহলে সাবুগুলা কিন্তু এখানে ভেঙে যাওয়ার চান্স থাকবে। দুধটা জাল করার পরে ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপরে মিক্স করবেন। এভাবে এখন নেড়ে মিক্স করে নিতে হবে, ভালোভাবে একটু নেড়ে দেবেন সাবুদানার সাথে মিশে যায়। এখন যে জেলিগুলা করে রেখেছিলাম আগের থেকে, ওইগুলো উপরে দিয়ে দিবেন। এটা দেখতে এই রকম হবে। এই পর্যায়েও কিন্তু আপনি ফ্রিজে রেখে 1 দিন পর্যন্ত খেতে পারবেন। এখন কিভাবে সার্ভ করবেন ওটা দেখিয়ে দিচ্ছি। যেহেতু এটা ড্রিঙ্ক, তো ঠান্ডা ঠান্ডা পরিবেশন করলেই বেশি ভালো লাগবে। যদি বাচ্চাদের জন্য দিতে চান তবে বরফ কুচিটা অ্যাভয়েড করতে পারেন। উপর দিক দিয়ে কিছুটা জেলি দিতে পারেন, এটা দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। যেহেতু এটা স্ট্রবেরি ফ্লেভারের ছিল, আমি একটু আইসক্রিমও দিয়ে দিচ্ছি উপর দিয়ে, এটাও খেতে কিন্তু খুব বেশি ভালো লাগবে। এভাবে করে তৈরি করে বাচ্চাদের টিফিনে দিতে পারেন, বাসায় কোনো গেস্ট আসলে তাদেরকে দিতে পারেন। আগে থেকে রেডি করে রাখলেন, যখন বাচ্চারা স্কুলে গেল তৈরি করে দিয়ে দিলেন। এটা প্যাকেটের কেনা জুসের চাইতেও কিন্তু অনেকটাই হেলদি হবে। ম্যাঙ্গো ফ্লেভারের তৈরি করে দিতে পারেন বা বানানা ফ্লেভারে দিতে পারেন। যে যেরকম ফ্লেভার পছন্দ করেন ওইটাই কিন্তু এসেন্স, কালার আর জেলো দিয়ে তৈরি করে নিতে পারবেন।